ফলে ত্রাণ নিতে এসে মানে খাবার নিয়ে জীবন বাঁচানোর তাগিদে যারা আসে তারাও সেখানে প্রাণ হারায় বলেই গণমাধ্যমগুলোতে জানানো হচ্ছে। এখন সর্বশেষ যে খবর সে খবর অনুযায়ী সেখানে লাস্টেই তো গতদিনেও ৫৪ জন মানুষ মারা গেছে এবং গাজা এখনো সেখানে মানুষজন মানবতার জীবন কাটাচ্ছে। মানুষ অসহায়ভাবে মারা পড়ছে এবং পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সেখানে নেই। এই পরিস্থিতিতে এসে এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে শিগগিরই এবার একটা যুদ্ধবিরতি কার্যকর হবে। অনেক বিশ্লেষক বলছেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি করিয়ে দেওয়ার পর কাতারের সহযোগিতায় ডোনাল্ড ট্রাম্প এবার ইসরায়েলের সঙ্গে এই যে গাজার যুদ্ধবিরতি করিয়ে দিচ্ছেন, তাতে করে ইসরায়েল এই দুই জায়গায় যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর হলে ইসরায়েল যুদ্ধ না করে এখন কিছুটা থিতু হয়ে বসবে বলেই বিশ্লেষকরা বলছেন। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মত? আপনাদের মতামত কমেন্টে জানান।